গভর্নেন্স স্টাডিজ আজকের এই কর্মশালায় আমার এখানে উপস্থিত রয়েছেন জিলোটাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়কে তুলে আনার জন্য এবং এখানে আলোচনায় যারা অংশ নিলেন বাবুর ভাই, শহীদ ভাই, বিদ্যুৎ সহ আজকের এই অডিয়েন্সকে আমি সকলকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টা সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা ক্ষেত্রে নারীরা যে ভূমিকা রাখে সেই ভূমিকাকে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। এই যে আজকে আমরা যেটা দেখলাম সেই 69 থেকে আজকে 24-এর আন্দোলন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নারীরা কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছে, কিন্তু যখনই কোনো পদ পদায়ন বা এইসব ক্ষেত্রে দেখা যায় নারীদেরকে তাদের সেই যথাযথ জায়গায় মূল্যায়ন করা হচ্ছে না, প্রতিটা জায়গায় তাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। কিন্তু আজকে আপনারা দেখেন যে আন্দোলন সংগ্রামে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই নারীরা অগ্রণী ভূমিকা রাখে এবং আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলেও আজকে নারীদেরকে কিন্তু তাদেরকে অগ্রণী ভূমিকায় রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে রাখা হচ্ছে প্রতিটা জায়গায় তারা বৈষম্যের শিকার হচ্ছে। এবং আমরা বলতে চাই যে আজকে জিল্লু ভাই যে বিষয়টাকে তুলে এনেছে, সেই যে নারীদেরকে তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়, তাদেরকে তাদের মূল্যায়িত জায়গায় দেওয়া হয় না। যেমন ধরেন আজকে আমাদের এই বরিশালে দেখেন, আমাদের বরিশালে কিন্তু কোটা আন্দোলনে মেয়েরা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং আমি সেই কোটা আন্দোলনে আমার বিএনপি থেকে আমাকে তখন সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় এবং আমি আমার নিজের জীবন বাজি রেখে এই বরিশালে আমি কিন্তু নেতৃত্ব দিয়েছি এবং ছাত্রদের আন্দোলনে তাদের পাশে রেখেছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আজকে দেখেন যখনই আমরা একটা জায়গায় যেতে যাব, আমরা যেমন ধরেন চ্যালেঞ্জিং পোস্টগুলো সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেই ক্ষেত্রে মেয়েদেরকে তখন বলা হয় যে নারীরা এই পোস্টগুলা পেতে পারে না, কিন্তু আমরা একটা পুরুষের চেয়ে 10 গুণ বেশি কাজ করি এবং প্রতিটা জায়গায় আমরা আমাদের সেই যোগ্যতার স্বাক্ষর রেখেছি। এবং এই আন্দোলনে আমার নেতৃত্বে এই বরিশালের বিএনপি যেসব আমাদের নেতা কর্মী নেমেছিল, সেদিন মাঠে আমরা কিন্তু গুলির সামনে মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমরা সেই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলাম এবং আমরা বিজয় হয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়। তো এই পর্যায়ে আমি আমার এ পর্যন্ত বক্তব্য শেষ করব। ধন্যবাদ। এই যে মূল্যায়ন করা হয় না, সমস্যাগুলো যে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো কি সেটা আসলে আপনাদের কাছে শুনতে চাই, যারা অডিয়েন্স আছে তাদের কাছে ছোট ছোট করে শুনতে চাইব। আমি এবারে অনুরোধ করছি মিস্টার জহিরুদ্দিন।